হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। বাঙালিয়ানা থেকে আজকে সরে গিয়ে বানাবো একদম ভিন্ন স্বাদের একটা খাবার। আজকে বানাবো আমাদের খুবই পরিচিত আর প্রচণ্ড টেস্টি একটা মহাদেশীয় খাবার, ক্রিমি গার্লিক মাশরুম। খুবই কম উপকরণ আর একদম চটজলদি হয়ে যায় এই ডিশটা। চলো তাহলে প্রিপারেশন স্টার্ট করা যাক। প্রথমেই আমি নিয়েছি একটা চিজের কিউব, তার সাথে বেশ খানিকটা রসুন কুচি নিয়েছি, একটা গোটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি ধনেপাতা। বাজার থেকে এই মাশরুমের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। দেখো মাশরুমগুলোর সাইজ কিন্তু বেশ বড়। ছোট মাশরুম হলে আমি গোটাটাই ইউজ করতাম, তবে যেহেতু মাশরুমের সাইজটা একটু বড়, তাই আমি মাঝখান থেকে জাস্ট একটা কাট দিয়ে নেব। আর ওই 10 মিনিট মতো মাশরুমটা আমি একটু জলেও ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু মাশরুমের ওপরটা একটুখানি নোংরা হয়, তাই একটুখানি জলে ভিজিয়ে রাখাটা ভালো। মাশরুমের সাইজটা আমি এখানে একদম বেশি ছোট করছি না, কারণ মাশরুমটা রান্না হওয়ার পর এমনিতেই কম হয়ে যায়, যার জন্য আমি সাইজগুলো বড় বড় রাখছি, যাতে রান্না করার পর মাশরুমগুলো ভালোভাবে ভিজিবল হয়। এই কন্টিনেন্টাল খাবারের কিন্তু একটা মজা আছে, মশলাপাতিও কম লাগে, চটজলদি হয়েও যায়, আর একটুখানি হেলদিও বলতে পারো। ব্যাস, আর কিচ্ছু লাগছে না। একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইটাকে না খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 1 চামচ মতো আমি এখানে ঘি দিচ্ছি, তোমরা এখানে বাটার ইউজ করতে পারো। সাথে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল, যাতে ঘিটা কোনোভাবে জ্বলে না যায়। এরপর কুচনো রসুনটা দিয়ে দিচ্ছি। তোমরা রসুনের পরিমাণটা না এখানে বেশি করেই দেবে, কারণ রসুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু এই ডিশটাতে খুব ইম্পর্ট্যান্ট। আর একটা কথা, গোটা রান্নাটা কিন্তু একদম হাই ফ্লেমে হবে, তাই আগে জিনিসপত্রগুলো হাতের কাছে সমস্ত জোগাড় করে নেবে। এই ফ্লেমে আমি রসুনটাকে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। জাস্ট একটু ব্রাউন কালার আসা মাত্রই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একদম ব্রাউন করতে হবে না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা গেলেই হবে। দেখো পেঁয়াজটা আমার এখানে ভাজা করা হয়ে গেল, ওই 1 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজটা রেডি হয়ে গেছে। এরপরেই দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা মাশরুমগুলো। এখানে একটা বিষয়, মাশরুম দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম প্রথমে যেরকম হাই ছিল সেরকমই হাই রাখবে, নাহলে মাশরুম না জল ছাড়তে শুরু করে দেবে, আর ওই জল ছেড়ে পুরো এক কড়াই জল হয়ে গেলে কিন্তু সেই টেস্টটা আর পাওয়া যাবে না। মাশরুমটা আমি 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেওয়ার পর মাশরুম থেকে একটু হলেও জল ছাড়বে, তাও তোমাকে গ্যাসের ফ্লেম হাই রেখে অনবরত এটা নাড়াচাড়া করে যেতে হবে। দেখো মাশরুম থেকে এখানে কিন্তু জল বেরোনো স্টার্ট হয়েছে, আর পেঁয়াজ আর রসুনের সাথে ভাজা ভাজা করে মাশরুমের কালারটা কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, আর প্রচণ্ড সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মতো ময়দাটা এখানে জলটাকে টেনে নেবে, আর মাশরুমের গায়েও না খুব ভালো একটা কোটিং তৈরি করবে, যেটা কিন্তু খাওয়ার সময় খুবই ভালো লাগবে। এরপরে মাশরুমটাকে আমি খুব ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিচ্ছি 1/2 কাপ মতো দুধ। তোমরা এখানে দুধের জায়গায় না ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু যেরকম বললাম হাই রাখতে হবে। রান্নাটা আমার এখানে অলমোস্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিজের যে কিউবটা নিয়েছিলাম সেটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, তোমরা গ্রেট করেও দিতে পারো, আমি কেটে দিয়েছি। আর তার সাথে দিলাম গোলমরিচের গুঁড়ো। যেহেতু দুধ দেওয়া হয়ে গেছে, এটা ক্রমাগত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটুখানি চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে খুব ভালো করে একবার নাড়িয়ে দেব। আমাদের এখানে কিন্তু ক্রিমি গার্লিক মাশরুম একদম রেডি। সবসময় একঘেয়ে খাবার খেতে খেতে কখনো মনে হয় যেন জিভের স্বাদটাকে একটুখানি চেঞ্জ করি, কিন্তু সবসময় রেস্টুরেন্টে যাওয়াও পসিবল হয় না, বা বাড়ির কাছে সবসময় ভালো রেস্টুরেন্ট কিন্তু তুমি পাবেও না। তাই বাড়িতেই যদি একদম ঘরোয়া উপকরণ দিয়ে এরকম কন্টিনেন্টাল ডিশ বা একটু অন্যরকম কিছু বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। ভিডিওটা কেমন লাগলো জানিও, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।